সারা বিশ্ব ভারতের সেনাবাহিনীর ব্যাপক প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়েছে। একই দিন পাকিস্তানের সঙ্গে মেয়াদহীনভাবে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। কয়েকদিন আগে সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে। একই সঙ্গে এই যুদ্ধবিরতির কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা কথা জানান। একই দিন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা বিশ্ব তাদের সেনাবাহিনীর প্রশংসা করছে। তিনি দাবি করেছেন, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে। অমিত শাহ দাবি করেন, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটি গুড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে। এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে জনপ্রিয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। সংবাদ মাধ্যমের দাবি, জ্যোতি ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন। ওই সময়ে নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ রয়েছে, দানিশের মাধ্যমে পাকিস্তানের গুপ্তচর সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এর মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দেশের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারাও ভারতের বিমান বাহিনীর মতোই পরিণতি ভোগ করবে। শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পেছনে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। তারা তাদের এজেন্টদের মাধ্যমে পাকিস্তানে হামলা চালাচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।